জীবন মানেই বর্তমানের যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ। মানুষ ঘড়ির কাঁটার আগে ছুটছে তার জীবনের লক্ষ্যে। কেউ বা সফল হচ্ছে, কেউ বা সফল হচ্ছে না। কেন হচ্ছে না? আমি আপনাদের বন্ধু মৃত্যুঞ্জয়। সঠিক পথ দেখানোই আমার কাজ। জ্যোতিষ, বাস্তু এবং কিছু টিপস টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কালকে আমি বাস্তু নিয়ে কিছু আলোচনা করছিলাম। আজকে আমি বাস্তুর রান্নাঘরটাকে সবার আগে বলবো। এই রান্নাঘরেই কিন্তু লক্ষ্মী এবং অলক্ষ্মীর বাস থাকে। কারণ এখানেই কিন্তু লক্ষ্মী এবং অলক্ষ্মীর বাস থাকে। কারণ আপনাদের আমি এক্সাম্পল বুঝাচ্ছি। দেখুন, যখন আমরা রাত্রিবেলায় শোয়ার সময় যে এঁঠো বাসনগুলো আমরা কি করি, ওপেন করে রেখে দিই, ধুই না। অনেক বাড়িতে ধোয়, আবার অনেক বাড়িতে ধোয় না। সেখান থেকেই কিন্তু আমাদের জীবনে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। তাই আপনাদেরকে আমি বলবো, বাড়িতে অতি অবশ্যই বলবো, রাত্রিবেলায় শোয়ার আগে এঁঠো বাসনগুলোকে অতি অবশ্যই কোথাও একটা জায়গায় রেখে দেবেন, যেখানে দরজার সিস্টেম আছে, ডোর সিস্টেম আছে। নতুবা আপনি একটু কষ্ট করে ধুয়ে নিজের জায়গায় রেখে দিন। নাহলে কিন্তু ওখান থেকেই কিন্তু আমাদের অলক্ষ্মীর বাস সৃষ্টি হয়। তাছাড়া আরও একটা জায়গা আছে, আমরা ভুলেও সেটাকে খেয়াল করি না। ছোট ছোট বিষয় কিন্তু আমাদের জীবনে প্রত্যক্ষ পরোক্ষভাবে নেগেটিভ এনার্জি দিয়ে যায়। যেমন ধরুন, আপনার বাড়ির ঝাঁটা, যেটাকে আমরা ঝাড়ু বলি, তার সাথে সাথে বলুন ঘর মোছার যে ন্যাকড়া, তারপরে আরও যেসব জিনিসগুলো আছে আমরা ব্যবহার করি, এইগুলোকে যদি আমরা ভুলবশত উত্তর দিক বা উত্তর পূর্ব কোণে রেখে দিই, তাহলে আমাদের বাড়ির সোর্স অফ ইনকাম আসতে চায় না। কারণ এই লক্ষ্মী এবং অলক্ষ্মী কিন্তু এই ঝাঁটার মধ্যেই বাস। আপনাদের এটা মাথায় রাখতে হবে। আমরা এটাকে চটজলদি খেয়াল করি না। কারণ উত্তর পূর্ব দিক হচ্ছে ঈশান কোণ, দেবতাদের স্থান। উত্তর দিক হচ্ছে কি, কুবেরের স্থান। উত্তর দিক হচ্ছে হিমালয়ের স্থান। তাই এই জায়গাটা পবিত্র জায়গায় আমরা ওই জিনিসগুলোকে রেখে দিই ভুলবশত। দেখবেন আপনার বাড়ির সোর্স অফ ইনকাম সেই কারণে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে শুরু হবে, আসতে চাইবে না। যদি আপনি উত্তর পশ্চিম কোণে এই ঝাঁটা বলুন, যেগুলো আমি বলছি, সেইগুলোকে যদি রেখে দেন, তাহলে কি হবে, আপনার গচ্ছিত অর্থ দিনের পর দিন ক্ষয় হতে থাকবে, দিনের পর দিন ক্ষয় হতে থাকে। তাই আমি সবার আগে বলি, বাস্তুটাকে ঠিক রাখতে। বাস্তুটাকে ঠিক রাখতে, বাস্তু হচ্ছে আমাদের সবথেকে বড় এনার্জি। সেইটাকে যদি আমরা ঠিক না রাখি, তাহলে তো গ্রহদের কোনো কাজই করব না। একদম বাস্তব এটা, গ্রহদের তখন কোনো কাজ করে না। ভালো আপনার প্ল্যানেট রয়েছে, আপনার জন্মকুণ্ডলী খুব ভালো থাকলেও সেটা নেগেটিভে পরিণত হয়। যদি ধরুন আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি, বা রাহু আর কেতু, মানে রাহু একদিকে থাকে, কেতু আরেক দিকে থাকে, ঠিক যদি ধরুন কেতুর সাথে মঙ্গল একসাথে রয়েছে, 100% আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখা যায়, আপনার বাড়িতে বাস্তুদোষ 100% থাকবে। এটা বাস্তব, এটা মিলিয়ে নিন। তাই আমাদের ছোট ছোট যে কোনো বাড়ি করার আগে বা ফ্ল্যাট কেনার আগে কোনো ভালো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আমি যেটা কিনবো, কেন সবারই একটা আশা থাকে আমার নিজের একটা বাড়ি হবে। তাই সেই জন্য আপনাদেরকে আমি বলবো, আপনারা যখনই করবেন কোনো ভালো লোকের পরামর্শ নিয়ে নিন। তাতে আপনার সারা জীবন, সারা লাইফটা যাতে ভালো থাকে। অনুষ্ঠান একদম শুরু করবো ঠিকই, নিশ্চয়ই আপনারা ফোন করবেন। তার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করছি। আগামী 2 তারিখ এবং 3 তারিখ আপনারা আমাকে পাবেন শিলিগুড়িতে। কোথায়? ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্টে। 2রা ফেব্রুয়ারি এবং 3রা ফেব্রুয়ারি যে নাম্বার দুটো যাচ্ছে, সেই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নামটা বুক করে নিতে পারেন। আর 4 তারিখ থাকবো আমি কুচবিহার, হোটেল ইলোরাতে। তাহলে 2, 3 আমি শিলিগুড়ি, 4 তারিখ থাকবো আমি কুচবিহারে। এবার দেখুন, ছোট ছোট বিষয় যদি আমাদের জন্মকুণ্ডলিতে থাকে, যদি ধরুন আপনার জন্মকুণ্ডলিতে দারিদ্র যোগ আছে, এটা কি করে বুঝবেন? একটা অ্যাস্ট্রোলজারই বলতে পারে। যেমন দারিদ্র যোগ হচ্ছে রবি শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে ছোট্ট একটা উপায় করে দেখুন না। ধরুন আপনি ইনকাম করছেন, ভালো ইনকাম করছেন,
কিন্তু মাসের শেষে গিয়ে দেখছেন সব কিছু আপনার শেষ হয়ে যাচ্ছে, কোনো গচ্ছিত অর্থ থাকছে না, সেভিংস হচ্ছে না, আপনি ইনকাম করছেন কিন্তু সেভিংস হচ্ছে না, এরকম যদি পরিস্থিতি থাকেন তাহলে দেখবেন আপনার যদি জন্মকুণ্ডলিতে রবি শুক্র দারিদ্র যোগ আছে, তাহলে কি করবেন, শনিবার নতুবা মঙ্গলবার এই উপায়টা করুন। এলাচ বাজার থেকে দেখবেন ছোট এলাচ আছে, বড় এলাচ আছে, এই এলাচটা 11টা এলাচ আনবেন, এনে আপনি কি করবেন, তাকে একটা মালা হিসাবে তৈরি করবেন। মালা অর্থাৎ লাল সুতো দিয়ে তাকে একটা মালা তৈরি করে কোনো দেবী মন্দিরে দান করুন। 11টা সপ্তাহ করে দেখুন, আপনি যে ইনকাম করছিলেন সেভিংস হচ্ছিল না, আস্তে আস্তে দেখবেন আপনার সেভিংসের রাস্তা তৈরি হবে। ছোট্ট ছোট্ট উপায় বিশাল বড় কাজ দিয়ে যায়। যাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ খুব কমজোর থাকে, বুধ যদি কমজোর থাকে তাদেরকে বলবো অতি অবশ্যই স্নান করার সময় 3টে এলাচ জলের মধ্যে ফেলে বা এলাচের একটুখানি গুঁড়ো ফেলে যদি স্নান করা হয় তাতে তার বুধ গ্রহ খুব পাওয়ারফুল হয়, বুধ এবং কেতু গ্রহ খুব পাওয়ারফুল হয়। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি নিচস্থ অবস্থায় বিরাজ করছে এরকম যদি দেখা যায়, তাহলে অতি অবশ্যই বলবো যে প্রতিদিন স্নান করার সময় একটুখানি কি করতে হবে, হলুদ গুঁড়ো দিয়ে আপনি একটু স্নান করুন, তাতে আপনার বৃহস্পতি গ্রহ খুব পাওয়ারফুল হয়। এগুলো উপায়গুলো ছোট্ট ছোট্ট আমরা করি না, এই উপায়গুলো করলে আমরা বহু সমস্যা থেকে মুক্তি পাই। যদি ধরুন আপনার সন্তান খুব অবাধ্য, কোনো কথা শুনছে না, পড়াশুনো করতে বসলে মোবাইলের দিকে নজর চলে যাচ্ছে, এমনকি অনেক অনেক সন্তান দেখেছি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে তারা, এরকমও আমরা দেখেছি। সেই সব সন্তানকে কিভাবে আপনি আপনার কন্ট্রোলে আনবেন, ছোট্ট ছোট্ট উপায় করুন। সোমবার দিন, যে কোনো সোমবার দিন আপনি কোনো অনাথ আশ্রমে গিয়ে দান করবেন না, আপনি স্বেচ্ছায় বলবেন আমি দান করছি না, আমি স্বেচ্ছায় দিয়েছি, কিছু চাল দিয়ে আসবেন সেই অনাথ আশ্রমে। এবং ওই সপ্তাহে শনিবার দিন সন্ধেবেলায় অশক্ত গাছের গোড়ায় গিয়ে আপনার মনোবাসনা জানিয়ে আসুন এবং 7 পাক সুতো, হলুদ সুতো, লাল হলুদ সুতো পাওয়া যায়, সেই সুতোটা দশগ্রাম থেকে নিয়ে 7 পাক দিয়ে বেঁধে দিয়ে আসুন এবং সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন। 11টা সপ্তাহ করুন না, দেখুন না আপনারই তো সন্তান, আপনি তো বহু জ্যোতিষীর কাছে দৌড়াচ্ছেন, বহু জায়গায় দৌড়িয়েছেন, এই উপায়টা করুন। দেখুন এই উপায়টা করলে কিন্তু আপনার সন্তান আপনার ঘরেই থাকবে এবং আপনার অধীন হয়ে যাবে না, আপনার কথাবার্তা শুনবে। কারণ সন্তান যদি কোনো কুপথে চলে যায় তখন কিন্তু বাবা মাদের রাতের ঘুম থাকে না, টেনশনে হয়ে যায়, সেই কারণেই কিন্তু আমার বলার উদ্দেশ্য। তার সাথে সাথে যদি বলবো, যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি নিচস্থ থাকে, চন্দ্রগ্রহ যদি নিচস্থ থাকেন, ধরুন বৃশ্চিক রাশিতে চন্দ্র বসে আছে মানে নিচস্থ অবস্থায় বিরাজ করছে, তাহলে সেই চন্দ্রকে পাওয়ারফুল করবেন কি করে? তার জন্য তো আপনি রত্ন পড়েছেন, কবচ পড়েছেন, কিন্তু তার সাথে সাথে ছোট ছোট উপায় করতে হয়। কি করতে হবে? প্রতিদিন শিবজিকে গঙ্গা জল দিয়ে যদি অভিষেক করা হয় তাহলে কিন্তু আপনার চন্দ্র খুব পাওয়ারফুল হয়। অভিষেক কথার অর্থ হচ্ছে স্নান করানো, আমরা সেটা করি, শিবজিকে আমরা স্নান করাই। প্রতিটা হিন্দুর ঘরেই কিন্তু, প্রতিটা বাঙালির ঘরেই কিন্তু শিবজি আছে, এক ছোট্ট হলেও একটা শিবলিঙ্গ বাড়িতে আছে। যখন আপনারা অভিষেক করবেন সবার আগে বলবো একটু ঘি মধু আগে গায়ে মাখাবেন, তার উপর বেলপাতাটা দেবেন, মাথার উপর বেলপাতা দেবেন, তার উপর দিয়ে কিন্তু গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। আমরা সেটা করাই না, আমরা কি করি, আগে স্নান টান করানোর পর তারপরে বেলপাতা দিই। এটা কিন্তু সিস্টেম নয়। সিস্টেম হচ্ছে আগে বেলপাতা দিতে হবে, তারপরে আপনি গঙ্গা জল ঢালুন। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ খুব খারাপ থাকে, শনি গ্রহ যদি পীড়িত থাকে, কারণ শনিদেবের কথা শুনলে আমরা খুব আতকে উঠি, খুব ভয় পাই। যদি যাদের জন্মকুণ্ডলিতে শনি, এখন যাদের বিশেষ করে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি শনি সাড়ে চলছে, তার সাথে সাথে কর্কট এবং বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে, যদি এরকম পরিস্থিতিতে আপনারা আমার অনুষ্ঠান দেখছেন, ছোটো ছোটো উপায় করুন না। শনিবার দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। তার সাথে সাথে শনিদেবকে পাওয়ারফুল করার জন্যে, নেগেটিভ এনার্জিকে কাটিয়ে পজিটিভ এনার্জিকে পাওয়ার জন্যে শনিদেবের, তাহলে কি করা উচিত? হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যদি আপনার আশেপাশে কোথাও শনিদেবের মূর্তি থাকে, পাথরের মূর্তি, তাহলে সেখানে গিয়ে সর্ষের তেল বা তিলের তেল দিয়ে
অভিষেক করে আসুন শনিবার দিন। তার সাথে সাথে এও বলবো, অশক্ত গাছের গোড়ায় গিয়ে অতি অবশ্যই বলবো তিলের তেল বা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। কারণ এই অশক্ত গাছের মাহাত্ম্য এত বড়, কারণ সকল দেবদেবীর বাস কিন্তু এই অশক্ত গাছেই। তাই আপনাদেরকে আমি বলবো, এই যে উপায়গুলো আমি বলছি, যাদের জন্মকুণ্ডলিতে শনি যদি নিচস্থ থাকে, যদি বর্তমানে এখন যাদের শনি 7.5 চলছে, বিশেষ করে মকর, কুম্ভ এবং মীন রাশির সেই সব জাতকদের বলবো এই যে উপায়গুলো করুন, দেখুন আপনারা অনেক উপকার পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, অশক্ত গাছের গোড়ায় শনিবার হোক মঙ্গলবার হোক, রবিবার কিন্তু অশক্ত গাছের গোড়া যেতে নেই, এটা মাথায় রাখবেন। শনিবার হোক আর বা মঙ্গলবার হোক, একটুখানি গঙ্গা জলের সাথে মিশিয়ে যদি আপনি অশক্ত গাছের গোড়ায় গিয়ে অভিষেক করে আসতে পারেন, তাহলেও কিন্তু আপনার শনি গ্রহ খুব পাওয়ারফুল হয়। শুক্র গ্রহ যদি খুব খারাপ থাকে, শুক্র গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে যদি কন্যা রাশিতে বসে আছে, তাহলে ভাববেন সে নিচস্থ অবস্থায় বিরাজ করছে। এই শুক্র গ্রহ যদি নিচস্থ হয় আপনার জন্মকুণ্ডলিতে, যদি ধরুন একটা ছোট্ট উদাহরণ আপনাকে আমি বলছি, যাদের জন্মকুণ্ডলিতে ধরুন মেষ লগ্ন, মেষ লগ্নের সপ্তমপতি হচ্ছে কে? তুলা রাশি, ও তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, সপ্তমপতির অধিপতি গ্রহ শুক্র। এই শুক্র যদি কন্যা রাশিতে গিয়ে যদি ষষ্ঠে বসে আছে, নিচস্থ অবস্থায় বিরাজ করছে, তাহলে আপনার ফ্যামিলি লাইফ খুব ডিস্টার্ব দেবে, ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে, কারণ দ্বিতীয় পতিও আপনার। সেই কারণে আমি আপনাদের বলবো, এই যে শুক্রকে পাওয়ারফুল করবার জন্যে আমরা ফায়ারিং ওপাল পড়ি, ডায়মন্ড পড়ি। যদি আপনার সামর্থ্য না থাকে, তাহলে আপনাকে আমি উপায়টা যেটা বললাম, এই শুক্র গ্রহকে গঙ্গা জলের সাথে চিনি মিশিয়ে, গঙ্গা জলের সাথে চিনি মিশিয়ে যদি আমরা শিবজিকে অভিষেক করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে শুক্র গ্রহ খুব পাওয়ারফুল হয়। শুক্র আমাদের নাম যশ প্রতিপত্তি লাক্সারি লাইফ লিড করায় এই শুক্র গ্রহ। যদি মঙ্গল খারাপ থাকে, জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল খারাপ থাকে, তাহলে অতি অবশ্যই বলবো হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে মেঠে সিঁদুর, চামেলি তেল দান করুন। নমস্কার, কে বলছেন? সরাসরি কথা বলছি যে আপনি কোথা থেকে বলছেন? আগরপাড়া থেকে। আগরপাড়া থেকে। আপনি কার সম্বন্ধে জানবেন? জানবো না, আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলা যাবে না? বলছি তো আমি, বলুন। আচ্ছা, আমি বলছি, বলুন। হ্যালো হ্যালো হ্যালো। বলুন। ঠিক আছে। যারা জীবনে সিরিয়াস তারাই কিন্তু আমাকে ফোন করুন, বা আমার চেম্বারে যদি আসতে চান, নাম্বার দুটো যাচ্ছে। আমাকে প্রতিদিন মোটামুটি কোথায় কোথায় পাচ্ছেন একটু আপনাদের বলে দিই। সোমবার দিন আপনারা পাচ্ছেন আমাকে ল্যান্সডাউনে, আর বেলুড়ে পাচ্ছেন আপনারা বৃহস্পতিবার দিন। এছাড়া অন্যান্য দিন আমার নিজস্ব চেম্বার মধ্যমগ্রামে আপনারা পাচ্ছেন 4টে থেকে রাত্রির 8টা অবধি। 4টে থেকে রাত্রির 8টা অবধি কিন্তু আপনারা আমাকে পাচ্ছেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি গ্রহ খারাপ থাকলে, রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ, এটা যদি ধরুন কোনো কারণবশত খারাপ আছে আপনার জন্মকুণ্ডলিতে, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে নাম যশ প্রতিপত্তি দেখা যাবে না, শুধু বদনামি করে যাবেন। লোকের জন্য করবেন, কিন্তু বদনামের সৃষ্টি হতে হবে। তাই রবিকে পাওয়ারফুল করবার জন্য অতি অবশ্যই বলবো, ব্রহ্ম মুহূর্তে যদি তার বীজ মন্ত্র ব্রহ্ম মুহূর্তে যদি আপনি অর্ঘ্য দিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো রবি গ্রহকে পাওয়ারফুল করবার জন্যে। যদি আপনি রূপোর গ্লাসে যদি জল খান, তাহলে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং শুক্র গ্রহ খুব পাওয়ারফুল হয়। চন্দ্র এবং শুক্র গ্রহ কিন্তু খুব পাওয়ারফুল হয়। যদি তামার গ্লাসে আপনি যদি জল খেতে পারেন, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ারফুল হয়। মাটির গ্লাসে যদি আপনি জল খান, তাহলে কিন্তু শনি গ্রহ, রাহু এবং কেতু গ্রহ খুব পাওয়ারফুল হয়। এই যে ছোট ছোট টিপস আপনাদেরকে আমি দিলাম, এইগুলো করে দেখুন, আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। কেন এটা আমি জানাচ্ছি না, এটা আমি বহু বই ঘেটে, বহু শাস্ত্র ঘেটে এই উপায়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরি। জীবনে চলার পথেই কিন্তু কিছু না কিছু মানুষের জীবনে এক লেভেল সবসময় একসাথে এক সময় চলে না।
কোনো না কোনো কারণবশত অবস্ট্রাকশন আসে। তাই সেই অবস্ট্রাকশনকে বাধা কাটানোর জন্যই আমরা যদি কিছু উপায় করি, এই যে উপায়গুলো করি, তাহলে কিন্তু আমরা অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এবার একটু বাস্তু নিয়ে আমি আপনাদেরকে বলি। বাস্তুর কথা বলতে গেলে দেখুন, আপনার উত্তর পূর্ব কোণটাকে আমরা বলি ঈশান কোণ। এই কোণটাতে অতি অবশ্যই আপনাদের পড়ার ঘর করলে সব থেকে ভালো, সব থেকে পড়ার ঘর করতে পারলে খুব ভালো। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো অগ্নিকোণ। অগ্নিকোণ অর্থাৎ পূর্ব দক্ষিণ কোণটাতে অগ্নিকোণ বলা হয়। এই কোণে কিন্তু রান্নাঘর করা উচিত এবং পূর্ব দিকে মুখ করে আপনার রান্না করলে আপনার জীবনে শ্রীবৃদ্ধি ঘটে। শ্রীবৃদ্ধি ঘটে, আপনার জীবনে শ্রীবৃদ্ধি ঘটে। ঠিক তেমনি আমি বলবো আপনাদের মাস্টার বেডরুম কোন দিকটা করা উচিত। মাস্টার বেডরুম হচ্ছে স্বামী স্ত্রী যে ঘরটা থাকে সেটাকে বলা হয় মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম অতি অবশ্যই করবেন দক্ষিণ পশ্চিম কোণটাকে, এবং ওই ঘরটাতে ভুলেও কোনো দিন সবুজ রং করবেন না। আমরা কি করি, চটজলদি ঘরে সবুজ রং করে ফেলি। এই কালার থেরাপিটাও জীবনে সব থেকে নেগেটিভ এনার্জি এনে দেয় আমাদের জীবনে। তাই আপনাদেরকে আমি বলবো যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন। যখন বাস্তু বাড়ি তৈরি করার পূর্বে একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবার আমি আপনাদের ছোট ছোট উপায় বলবো, যে উপায়গুলো আমি বলছি। ধরুন আপনার বাড়ির ঈশান কোণে টয়লেট রয়েছে, আপনি কি করবেন? সেটা তো আর ভাঙতে পারবেন না। তাহলে আপনাদেরকে বলবো সেই ঈশান কোণের টয়লেটটাকে আপনি সবুজ রং করে দেবেন। সিলিং থেকে আপ টু দেওয়াল সব জায়গায় সবুজ রং করে দিন, এবং একটা সন্ধক লবণের কাচের বাটির মধ্যে সন্ধক লবণ রাখবেন, রেখে সেই বাটিটা ওখানে রেখে দেবেন। 15 দিন অন্তর অন্তর টয়লেট থেকে যে নেগেটিভ এনার্জি সৃষ্টি হচ্ছিল সেই এনার্জিটা কিন্তু এই লবণটাই কিন্তু গ্রাস করবে। তাহলে 15 দিন অন্তর অন্তর সেটাকে চেঞ্জ করুন, এবং যখন আপনি চেঞ্জ করবেন সেটাকে কিন্তু আপনার প্যানের মধ্যে ফেলে দিয়ে ফ্লাশ করে দেবেন। এটা কিন্তু ড্রেনে ফেলবেন না বা অন্য কোথাও সেই লবণটাকে ফেলবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আরও একটা ছোট উপায় বলি। সামনে সরস্বতী পুজো, তার সাথে সাথে গণেশ চতুর্থী আগের দিন 14 তারিখ আমরা সকলেই জানি সরস্বতী পুজো। 13 তারিখ কিন্তু গণেশ চতুর্থী একটা আছে, যেটা কিন্তু সিদ্ধি বিনায়কের জন্মদিন। আমরা যেমন ভাদ্র মাসে যে পুজোটা করি সেটা হচ্ছে গণেশজি, এটা কিন্তু সিদ্ধি বিনায়ক, এই দিনটাও সবাই মানে। তাই যারা ব্যবসা করছেন, বাড়িতে ব্যবসা করছেন, তারা কিন্তু এই দিনটা বছরে 2টো দিন, একটা হচ্ছে ভাদ্র মাসের আমরা গণেশ চতুর্থী করে থাকি, আর ঠিক এই মাঘ মাসেও আমরা কিন্তু পুজো করে থাকি গণেশজির। তা গণেশজিকে যদি আপনি বাড়িতে স্থাপন করেছেন, কি করবেন? ছোট্ট ছোট্ট উপায় দেখুন, এই গণেশজি আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। তাহলে কি বলবো, সবার আগে শুনুন। আমরা কিন্তু পুজোর মতন পুজো করি, কিন্তু তাকে শ্রীবৃদ্ধি করতে হয়, তাকে অভিষেক করতে হয়, তাকে স্থাপন করতে হয়। এরকম অনেক বিধি আছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন, আমি প্রতিদিন এরকম অনুষ্ঠান দেবো আপনাদেরকে। গণেশজি আর লক্ষ্মীজি, যখনই আপনি গণেশজিকে রাখবেন, আপনি যখন গণেশজির দিকে তাকাবেন, আপনার ডান দিকে থাকবে গণেশজি, বাঁ দিকে থাকবে হচ্ছে লক্ষ্মী। এইভাবে বাড়িতে বসাতে হয়। গণেশজিকে অভিষেক করতে হয় দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল। দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল, আখের রস দিয়ে যদি আপনি অভিষেক করেন, তাহলে আপনার বাড়িতে সবসময় শ্রীবৃদ্ধি ঘটবে। মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চলা। আমরা কিন্তু মা লক্ষ্মীকে বাড়িতে রাখি, কোনো রকম পুজো দিই, কিন্তু সিস্টেমটা আমরা জানি না। মা লক্ষ্মীর সব থেকে প্রিয় জিনিস জানেন কি? পদ্ম বীজের মালা, পদ্ম ফুল। আমরা বলি তো সেই পদ্ম ফুল তো সবসময় বাড়িতে থাকলে শুকিয়ে যায়, কিছুদিন থাকার পর আবার শুকিয়ে যাচ্ছে। যদি আপনি পদ্ম ফুলের বীজের যে মালা দশকর্মার দোকানে পেয়ে যাবেন, পদ্ম বীজের মালা যদি আপনি দিয়ে রাখতে পারেন, মানে পরিয়ে রাখতে পারেন লক্ষ্মীজিকে, তাহলে কিন্তু মা লক্ষ্মী কখনো চঞ্চলা হয় না। মা লক্ষ্মী সেই বাড়িতে স্থির হয়ে যায়। কারণ মা লক্ষ্মী চঞ্চলা, মা লক্ষ্মী কার বাড়িতে কতদিন থাকবে কিন্তু সেই নিজে একা ঠিক করে।
সে নিজেই ঠিক করে। তাই আমি বলবো কিভাবে আপনি বাড়িতে স্থাপন করবেন। সর্বপ্রথমে আমি বলবো মা লক্ষ্মীকে স্থির করবার জন্যে অতি অবশ্যই মা লক্ষ্মীকে যেখানে আসন দেবেন সেই আসনের তলায় প্রথমে চলতি 4টে কয়েন, সেটা 1 টাকারই হোক বা 5 টাকারই 4টে চলতি কয়েন দেবেন। তার উপর দেবেন হচ্ছে একটুখানি দুব্য, সঙ্গে একটু ধান, একটু কেশর, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে তার উপর একটা লাল শালু কাপড় দিতে হয়, দিয়ে তারপরে কিন্তু লক্ষ্মীজিকে স্থান দিতে হয়। আমরা সেটা করি না, সেখানে কিন্তু লক্ষ্মীজিকে স্থান দিতে হয়। ঠিক তেমনি যদি আমরা গণেশজিকে বলি, গণেশজিকে স্থাপন করতে গেলে আমরা 21টা দুব্য সবার আগে দিতে হয়। কেন? গণেশজির সব থেকে প্রিয় জিনিস দুব্য। 21টা দুব্য দেবেন এবং অতি অবশ্যই তার সাথে রলি, মৌলি অতি অবশ্যই দেবেন। তার সাথে সাথে চলতি কয়েন, যেটা 1 টাকারই হোক বা 5 টাকারই হোক, 4টে কয়েন দেবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো সাদা কাপড় উপরে একটা রাখবেন, তার উপর গণেশজিকে বসাবেন। এই যে আমি উপায়গুলো বললাম, এই উপায়গুলো করে দেখুন, জীবনে অনেক উপকার পাবেন। জীবনে চলার পথে ছোট ছোট উপায় আমরা করলে আমরা বহু সমস্যা থেকে মুক্তি পেতে পারি। যদি ধরুন আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, সেটা ধরুন কোনো জমি রেজিস্ট্রি করতে যাচ্ছেন বা কোনো ডিল করতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে কারোর সাথে, বা ছেলে দেখতে যাচ্ছেন বা মেয়ে দেখতে যাচ্ছেন শুভ কাজে, এরকম যদি আপনারা যখন শুভ কাজে যাচ্ছেন তখন যদি একটুখানি গুড় মুখে দিয়ে যেতে পারেন তাহলে আপনার সেই কাজ সাকসেসফুল হবে। এটা বাস্তব, সেই কাজ কিন্তু আপনার সাকসেসফুল হবে। তাহলে এই যে ছোট ছোট আমি যে উপায় আপনাকে বললাম, এই উপায়গুলো করুন, দেখুন আপনি জীবনে, আপনার জীবনের যে সফলতা আপনার দোরগোড়ায় এসে বেল নাড়বে। আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে। অনুষ্ঠান শেষ মুহূর্তের আগে আপনাদেরকে বলবো, প্রতিদিন আপনি আমাকে এই চ্যানেলে এখন থেকে পাবেন নিয়মিতভাবে। তার সাথে সাথে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, আগামী 2 তারিখ এবং 3 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে। কোথায়? ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্টে। 4 তারিখ আমি থাকবো কুচবিহারে, হোটেল ইলোরাতে। যদি আপনারা মনে করছেন আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971, এই নাম্বার দুটোতে অতি অবশ্যই আপনি ফোন করে নিজের নাম বুক করে নিতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, JYOTISH, জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ। সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধবকেও শেয়ার করুন। কারণ ওখানে আমি প্রতি মাসের রাশিফল, মেষ থেকে মিন, এই 12টা রাশি মানে রাশির রাশিফল ওখানে দিয়ে থাকি। তার সাথে সাথে গ্রহদের গোচর কী ধরনের আসবে না আসবে টোটাল দিয়ে থাকি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ওই ইউটিউব চ্যানেলটাকে সার্চ করুন, করে বেল আইকনটা প্রেস করুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আগামীকাল ঠিক এই সময় আপনাদের সাথে দেখা হবে। নমস্কার। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232।
আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ